চলে আসলাম আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করতে, তাও আবার লাউ পাতা দিয়ে, ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে। আর এই রেসিপিটা মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আর এটা দিয়ে কিন্তু এক থালা ভাত আপনারা নিমেষেই শেষ করে দিতে পারবেন, এতটাই তাড়াতাড়ি এবং সুস্বাদু এই রেসিপিটা হয়। তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন, আমি কিভাবে কি করে পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ফুল ওয়াচ দেবেন, কারণ বেশি লম্বা কিন্তু ভিডিওটা নয়। একটি ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আপু বা ভাইয়ারা অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো দেখুন, আমি কিন্তু প্রথমেই এখানে আমাদের শুধু লাউ পাতাটা লাগবে, লাউয়ের ডাঁটিটা লাগবে না, যার জন্য আমি পাতাটা আলাদা করে নিয়েছি এবং আলাদা করে পাতাটা থেকে যে অপ্রয়োজনীয় অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ছুরির সাহায্যে কাজটা করে নিতে পারেন, অথবা বটির সাহায্যেও করে নিতে পারেন কাজটা। দেখুন, আমার কিন্তু সব পাতাগুলো রেডি। এবারে আমি একটু জলটা গরম করতে বসিয়েছিলাম, অল্প পরিমাণ জল। তো সেই পাত্রের মধ্যে আমি এই পাতাগুলো প্রথমে হাতের সাহায্যে হালকা করে ডুবিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু বেশি গরম নয়, হাত সহ্য করার মতো গরম। তো আপনারা এরকম একটু উল্টে পাল্টে এরকম প্রথমে ডুবিয়ে নেবেন লাউ পাতাটাকে নিয়ে। এবারে হচ্ছে যে আপনারা এটাকে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দেওয়ার পর ওটা সেদ্ধ হতে থাকবে কিছুটা। আমাদেরকে ওটা ওই 70 থেকে 80% পর্যন্ত কুক করতে হবে। তো এবারে আমি একটা পাত্রে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আমাদেরকে একটা স্পেশাল মশলা মাখাতে হবে। তো এরপরে আমি হচ্ছে এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর এখানে আমি টমেটো দিয়ে দিলাম একটা, টমেটোটাকে আমি নর্মালি কুচিয়ে নিয়েছি। এরপরে খুব সরু সরু করে যে আলু ভাজাগুলো আমরা স্লাইস করে রেখেছিলাম, আলু ভাজাগুলো মানে আলু ভাজা বলতে আলুগুলো স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমি এর মধ্যে প্রথমে 1 চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, এখানে 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখানে আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। এরপর দেখুন, আমি এর মধ্যে এবার ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। দেওয়ার পর এবারে আমি এখানে অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম শেষে। তো চাইলে আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দেবেন। এরপরে আমি হচ্ছে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে এই গোটা রান্নাটা কিন্তু আমাদেরকে সরিষার তেলেতেই করতে হবে, তো আমি একটু বেশি করে সরিষার তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে তেলের সাথে খুব মশলাগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে হাতের সাহায্যে এরকম মেখে নিতে হবে, চটকে চটকে। দেখুন আমি যেভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে। এই কাজটা যদি আপনারা হাতে করে করেন তো ভালো হয়। আর এখানে সরষের তেলটা আপনারা মাস্ট ইউজ করার চেষ্টা করবেন, কারণ এই রান্নাটার অ্যাকচুয়াল স্বাদ তখনই আসবে যদি আপনারা সরিষার তেল দিয়ে রান্নাটা করেন। তো দেখুন, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে আমি এখানে কয়েকটা ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছগুলো দেখুন, আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়েছি। আর এগুলো কিন্তু আমি আগে থেকেই মানে এর যেগুলো বাদ দেওয়ার হয় সেগুলো কিন্তু আগে থেকে বেছে বাদ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এবারে মাছের সাথে আমি খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মাখিয়ে নেব। যারা দেখবেন মাছ খেতে চায় না বা সবজি খেতে চায় না, তাদেরকে যদি আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করান, তারা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা খেতে, একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন রেসিপিটা। দেখুন, এবারে হচ্ছে যে আমি পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো এবারে আমি এখানে একটা পাত্রে আমি প্রথমে পাতাগুলো নিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা 2টো করে পাতার লেয়ারও দিতে পারেন, আর যেহেতু একটা ছোট একটা বড় লেয়ার আমি দিয়ে দিয়েছি পাতার। এবারে দেখুন, আমি হচ্ছে যে আমরা যে হাতে মেখে আমরা যে স্টাফিংটা রেডি করেছিলাম মাছের, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এই লাউ পাতাটার সাথেই আমাদেরকে খুব ভালোভাবে এটাকে কভার করে নিতে হবে। আপনারা কিন্তু এটাকে মানে বেশি টানাটানি করবেন না, তাহলে কিন্তু দেখবেন এই যে পাতাটা আছে এটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়ে এখন নরম হয়ে গেছে, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। তো দেখুন, এবারে কিন্তু আমি একে একে সবগুলোকে রেডি করে নিচ্ছি একইভাবে। দেখুন, প্রথমে কিন্তু একটা বড় পাতা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে যে একটা ছোট পাতা দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে হচ্ছে যে আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম মেন পুরটা এবারে আমরা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি হচ্ছে যে আবারও সেম প্রসেসে এটাকে মুড়ে নেব, যেভাবে মুড়ছি দেখুন। আর এখানে চাইলে আপনারা একটু গোল করে শেপে বা এরকম চৌকো যেরকম হোক শেপে কিন্তু আপনারা লাউ পাতাটা দিয়ে এটাকে কভার করে দিলেই কিন্তু হবে। দেখুন, আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। এবারে আপনাদেরকে এটা বন্ধ করা দেখাই। যদি এইভাবে কিছু করতে যাই তাহলে সব পুরগুলো বেরিয়ে যাবে, যার জন্য যেমনভাবে পাতুরি তৈরি হয় তো সেইভাবেই ঠিক আমি হচ্ছে যে এখানে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি একটু,
এটা কিন্তু পরিষ্কার সুতো, আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম যেহেতু খাবার জন্য ব্যবহার হবে। তো এবারে দেখুন আমি সুতোটা দিয়ে চারিদিক থেকে নর্মালি যেন বেরিয়ে না যে পুরোটা কোনোভাবে, সেরকম করে আমি পেঁচিয়ে দিলাম। দেখে হয়তো বুঝতে পারছেন। একইভাবে কিন্তু আপনারা এইভাবে সব স্টেপগুলো ফলো করবে, এরকম পেঁচিয়ে নেবেন সুতোটা দিয়ে। খুব বেশি পেঁচানোর প্রয়োজন নেই, জাস্ট যেন বেরিয়ে না যায়, হালকা করে একটা দুটো পাক দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমার কিন্তু সবগুলো এবারে বাঁধা হয়ে গেছে। এবারে আমি ফ্রাই প্যানেতে তেল গরম করে তেলের ওপরে এগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু ননস্টিকের ফ্রাই প্যান। তো দেখুন আমি তেলটাকে গরম করে নিয়ে মানে হালকা করে দিয়ে তারপর হচ্ছে যে আমি এটা তেলেতে দিয়ে দিলাম। দেখুন এখনই দেখতে কতটা পরিমাণে ইউনিক এবং টেম্পটিং লাগছে। আপনারা একবার হলেও কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। লাউয়ের সেই একঘেয়ে রেসিপি না খেয়ে যদি কিছু নিত্য নতুন ট্রাই করতে চান তো এই রেসিপিটা আপনাদের জন্য বেস্ট হবে। দেখুন এবারে এটা আমাদেরকে ভাপাতে রেখে দিতে হবে, যেহেতু ভেতরের জিনিসগুলো কাঁচা আছে যার জন্য আমরা ওটাকে ভাপাতে রেখে দেবো। এবার দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার এটাকে ভাপিয়ে নেব। দেখুন আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি আর অনেকটা কিন্তু জলও বেরিয়ে গেছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এটা দেখুন এবারে আমি একবারটি উল্টে দেব, পেছন দিকটা করে দেবো, তাহলে হচ্ছে যে দুদিকটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গিয়ে সুবিধাও হবে তাহলে। দেখুন আমার কিন্তু সব লাউ পাতার রেসিপিগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে একটা খুলে দেখাবো। আমি কিন্তু আগে থেকে সুতোগুলো কেটে রেখে দিয়েছিলাম সাইডে। দেখুন এইগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই লাউ পাতার কালারটা একটু এরকম ডার্ক হয়ে যাবে। তো এর ভেতরের যে পুরটা দিয়েছিলাম দেখুন শুধু কতটা পরিমাণে সুস্বাদু দেখতে লাগছে আর কতটা পরিমাণে সেদ্ধ হয়ে কত সুন্দর দেখতে লাগছে, আপনারা শুধু দেখুন। অবশ্যই